হ্যাঁ লাইসেন্স আচ্ছা দেখা পাৰিব এইটো দেখা পাৰিব অঁ আছে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি যাব শিবসাগর। আর শিবসাগরে আমার বাড়ি থেকে 500 কিলোমিটার হবে। তো আমি বাইক দিয়ে জার্নি করব। এটা আমার বাইক এখানে, আর আমি বাইক দিয়ে জার্নি করব। রেডি হয়ে বাইরে হয়েছি, ব্যাগ আছে। আমার সঙ্গে আরও একজন বন্ধু যাবে, ও উঠবে বাইহাটা থেকে। তো একলা গেলে ভালো লাগে না, তো তার জন্য একটা বন্ধু নিয়েছি বাইহাটা থেকে। তো বাইহাটা থেকে দুইজন যাব, অনেক ভালো লাগবে। কাজিরঙার মাছ দিয়ে যাব, কাজিরঙা দেখাবো কীরকম। তো চলুন বেশি দিন না করে ভিডিওটা শুরু করি। রাস্তায় কথা বলবো। আরও যদি চ্যানেল নতুন আছেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন। চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। তাহলে আই এম গোয়িং টু শিবসাগর। যাই আমি দিমাল আমি কান্তারে বাবু আরে যাই যাই। ও ভাবি থাকো, পাপা বাই বাই। হ্যাঁ, আমি ফাইনালি ঘর থেকে বাইরে হয়েছি। এখন সবাইকে বাই বাই করেছি। এখন যাব শিবসাগর বলি। এখন শিবসাগর এখান থেকে আমার 450-60 কিলোমিটার হবে। তো আজকে কভার করতে হবে, রাত হলেও কভার করব। তো চলুন ভিডিওটা শুরু করি। আরও কথা বলবো, রাস্তায় অনেক কথা বলবো। চলুন। ফাইনালি আমি পৌঁছে গেছি সরবুক মার্কেট। আর সরবুকের নাম বলতে না বলতে একটা কথাই মাথায় আসে, কি সরবুকের দই আর মিঠাই। তো যে খেয়েছে ও জানে, কারণ সরবুক অনেক ফেমাস মিঠাই আর দইয়ের জন্য। তো আমার ঘর সরবুক থেকে মাত্র 5 কিলোমিটার দূরে। তো আমরা কিছু একটা প্রোগ্রাম হলে মিঠাই আর দইটা এখান থেকেই নেই। তো আপনারাও নেবেন। তো এখন ডাইরেক্ট তেল ভরবো। চলুন তেলটা ভরে নিই। তো তেলটুকুতে পৌঁছে গেছি, এখন তেলটা ভরবো। তেলটা ভরে ডাইরেক্ট চলবো শিবসাগর। চলুন। ফুল আমার এখন তেল ভরা হয়ে গেছে, আর আমি ট্যাঙ্কি ফুল করে নিয়েছি, যাতে রাস্তায় আরও কোনো ধরনের প্রবলেম না হয়। তার জন্য আমি ট্যাঙ্কিটা ফুল করে নিয়েছি, যাতে এক ট্যাঙ্কি তেল দিয়ে আমি ডাইরেক্ট শিবসাগর পৌঁছে যাই। বেশি হবে, তদুপরি আমি ফুল ট্যাঙ্কিটা করেছি। তো চলুন, এখন আমরা ডাইরেক্ট যাব বাইহাটা। বাইহাটা থেকে একজনকে উঠাবো, তারপরে ডাইরেক্ট শিবসাগর। দেখি আজ কটা বাজে। আমি ঘর থেকে তো 11টা বেরিয়েছি। বাইহাটাতে আরও দেরি হবে একটু, কারণ বাইহাটাতে ও আসবে, তারপরে দুইজনে যাব। তো বাইহাটা থেকে 1-2টোতে গাড়ি ছাড়বো। দেখি তো কটা বাজে। তো চলুন, সঙ্গে সঙ্গে থাকুন। কাজিরঙা দেখাবো, তারপরে আপনাদের অনেক কিছু দেখাবো আজকে। চলুন। হ্যাঁ লাইসেন্স আচ্ছা দেখা পাৰিব এইটো দেখা পাৰিব অঁ আছে। চেকিং হয়ে গেল, আর চেকিংয়ে আমার ড্রাইভিং লাইসেন্স দেখলো, আর গাড়ির ডকুমেন্ট দেখেছে। তো চেকিং নর্মাল চেকিং ছিল, সেই রকম কিছু না। আমরা তো বাইরে দেশে যাইনি যে একদম
পারমিট সারমিট কিবা কিবি এগুলো চাবে, এগুলো নাই। গাড়ির ডকুমেন্ট দেখেছে আর আমার লাইসেন্স দেখেছে। সো ওখান থেকে ছেড়ে দিয়েছে। এখন আমরা কলিয়াবর ব্রিজে এন্ট্রি করেছি। দেখো ব্রিজটা বলে অনেক সুন্দর, তো আমিও দেখবো, আপনাদেরকেও দেখাবো, দেখবেন অনেক সুন্দর ব্রিজ, তো নিশ্চয়ই ভালো লাগবে। রাত্রে মানে সন্ধ্যা হয়েছে তো একটু, তো নিশ্চয়ই ভালো লাগবে আপনাদেরকেও। দেখুন ফার্স্ট টাইম এরকমভাবে রাত্রে আমি কলিয়াবর ব্রিজের ওপর দিকে বাইক চালিয়ে যাচ্ছি, তো আমার অনেক ভালো লাগতেছে, তো আপনাদেরও ভালো লেগেছে নিশ্চয়, তো দেখতে থাকুন। তার আগে একটা কথা বলি, যদি কেউ বঙ্গাইগাঁও বরপেটা সাইড থেকে বাইক নিয়ে আসেন শিবসাগর এই সাইডে, তাহলে ভুলেও তেজপুর হয়ে আসবেন না, কারণ রাস্তার কাজ চলতেছে, অনেক রাস্তা খারাপ। আপনারা নগাঁও হয়ে বাইপাস দিয়ে ঘুরে আসবেন, তো এটা হলে বেস্ট 4 লাইন, আরামত আসতে পারবেন। ঠিক আছে। আমি একটু পরে কাজিরঙাতে ঢুকবো, তো কাজিরঙাতে ঢুকতে ঢুকতে রাত হয়ে যাবে, আপনারাও দেখবেন। তো আমার এক্সপিরিয়েন্স অত একটা নাই যে রাত্রে আমি এরকম লং জার্নি করা, তো এটা ফার্স্ট টাইম আমার এই কাজিরঙাতে ঢুকে গিয়েছি। আর কাজিরঙাতে এরকম ফার্স্ট টাইম আমার, কাজিরঙা বলতে গেলে আমার ফার্স্ট টাইম এরকম এক্সপিরিয়েন্স, এত লং জার্নি, 500 কিলোমিটার জার্নি করা, আরও এখানে কাজিরঙার মাঝ দিয়ে যাওয়া, ফার্স্ট টাইম আমার এক্সপিরিয়েন্স, তো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এটা। আপনারা পারাপক্ষে রাত্রে আসবেন না, কারণ রাত্রে অনেক কষ্ট হয়, আর ঠান্ডা দিনে অনেক কষ্ট হয়। আমি ঠান্ডা দিনে এসেছি, অনেক ঠান্ডা, আরও এই কাজিরঙার মাঝ দিয়ে এরকমভাবে যাচ্ছি, গ্যারেন্টি নেই কখন কি বাইর হবে, বাঘ ভালুক কি বাইর হবে, হাতি, কোনো গ্যারেন্টি নেই। তো এই জন্য পাওয়ার পক্ষে দিনে পার হবেন। আমি রাত্রে পার হচ্ছি, এই যে গাড়ির পিছনে পিছনে যাচ্ছি। ফাইনালি পৌঁছে গেছি শিবসাগর। এই দেখো ডেকোরেশন কিসের জন্য করছে সেটাও জানি না, রাত হয়ে গেছে, সব দোকান বন্ধ। আমি এখন শিবসাগরে পৌঁছে গেছি, আরও একটু পরে আমার রুম পেয়ে যাব। টাউন থেকে বেশি দূর না, 1 কিলোমিটার আমার রুম। ফাইনালি রুম পৌঁছে গেছি, আরও 8-9 ঘন্টা পর আমি রুমে এসে ফাইনালি ভালো পৌঁছে গেছি। না কোনো রাস্তায় প্রবলেম পেয়েছি, না গাড়ি ডিস্টার্ব দিয়েছে, না আমি কোনো প্রবলেম পেয়েছি, কোনো ধরনের প্রবলেম পাইনি। 500 কিলোমিটার রাইড আরামসে করে নিয়েছি কমপ্লিট। তো ভাবি নাই যে 500 কিলোমিটার রাইড করতে পারবো, সো ফাইনালি কমপ্লিট করেছি। তো ভেবেছিলাম এত দূর কীরকমভাবে যাব, মা বাবা বলছিল যে এত দূর পারবি না একলা একলা, সো পেরেছি, মা বাবার আশীর্বাদ সঙ্গে নিয়ে বাইরে হয়েছিলাম, তো পেয়েছি। এটা আমাদের গেট, এখন ভিতরে যাব। ভিডিওটা আজকে এখান থেকে শেষ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক আর শেয়ার করবেন। নেক্সট ব্লগে কোথায় হয় সেটা আপনাদেরকে দিব।